এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার পূর্ণমাত্রা চেষ্টা করিব। জামাতের সকল সিদ্ধান্তের সঠিক তদারক করিব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। ربنا لا تزغ بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت আমরা আমাদের আমির জামাতের শপথ কার্যক্রম সম্পন্ন করলাম। আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না। এটি যদি আমার আল্লাহ তাআলার ফয়সালা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের মতোই একজন। অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই, আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। এই সংগঠন পরিচালনার মাধ্যমে কিন্তু ভুল ত্রুটি যা হয়েছে, আল্লাহর দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার কোনো ভুলের কারণে আমাকে ঘৃণা করবেন না। আরো বেশি দরদ দিয়ে আমার কাছে আপনারা পৌঁছে যাবেন। আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন, সোজা করে দিবেন। আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করতেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন। এই সময়টা আমরা আমাদের অনেক মূল্যবান সাথী সঙ্গীকে, দরদি বন্ধুকে, ভাইকে, বোনকে আমরা হারিয়েছি। আমাদের উপর নানাবিধ অপশাসন, কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছিল, হুকুম চাপিয়ে দেওয়া হয়েছে। স্বৈরাচারের অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিরোধী দলের অনেক আলিম উলামাকে, প্রতিবাদী যুবকদেরকে, মাদেরকে, বোনদেরকে, শিশুদেরকে, বৃদ্ধকে কাউকে তারা ছাড় দেননি। এরকম হাজারো মানুষ আমাদের থেকে তারা আল্লাহর দরবারে চলে গেছে। বিশেষভাবে গত 15.5 বছর তিলে তিলে ধুকে ধুকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য একই দোয়া। আর 24 জুলাই আন্দোলন যেটাকে বলা হয়, এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তির এই স্বাদটুকু এনে দিয়েছে, আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে যুব সমাজের জীবনটা শুধুমাত্র প্রতিবাদে প্রতিবাদে কাটবে না, তাদের প্রত্যাশার জায়গা পূরণেও যেন আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্যে, তারপরে এই জমিনের জন্যে, তারপরে এই দেশের মানুষের জন্য। যে বিধ্বস্ত রাজনীতি ছিল, রাজনীতির যে অপসংস্কৃতি ছিল, সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে। একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে, যেই বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে 18 কোটি মানুষ দেশে এবং বিদেশে। এবার আমরাও দাবি করেছি, অনেকেই দাবি করেছেন
সেই দাবির প্রেক্ষিতে সরকার এই দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না। আমরা সবাই সতর্ক থাকব। আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ।